সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে তো এই যে দিদি এগুলো মেলে দিয়ে গেল। আমি বললাম ওদিকটা মেলো না, কেননা এই কাঁথাগুলো সব জল ঝরে গেলে ওই দড়ি দিয়ে ওদিকটা ঝুলিয়ে দেবো, কেননা নিচে তো লোকজন আছে, জল পড়বে। এখন এখন জলটা এই দিকটা পড়ে যাক। ওদিকে মশারিটা দিয়েছি, তাই জানি না কি হয়েছে ওদের ওদিকটা। না না পড়েনি। তো যাই হোক, চলো এদিকে সব হয়ে গেছে। আর সূর্যি মামা একবার করে উঠছে আর একবার করে বন্ধ হচ্ছে। তো এদিকে সব ছাদ ফাদ পরিষ্কার করে নিয়েছি, শুধু একটা কাঁথা রয়েছে, এটা আবার দুপুরবেলা যখন স্নান করব তখন ধুয়ে ধায় পরিষ্কার করে দেবো। নিচে আরও কাজ আছে, সেগুলো করব, তখন আবার তো দুপুরবেলা স্নান করব। তো চলো এখন নেমে যাই। তো এদিকে সব হয়ে গেছে গুছানো। চলো এগুলো রোদ্দুরে দিতে হবে, এটা নিয়ে নেমে যাব। চলো এখন নিচে যাই। গুড মর্নিং বন্ধুরা সবাই, গুড মর্নিং বন্ধুরা সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা একটা ব্লগ শুরু করেছি, সেটা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ব্লগটা এখন থেকে শুরু করলাম। প্রচণ্ডভাবে সকালবেলা কুয়াশাটা তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ আমি শেয়ার করব। আর এখনো পর্যন্ত এই অবস্থা। এখন প্রায় বাজে হচ্ছে, দাঁড়াও বলি, এখন বাজে 8টা 40। হ্যাঁ, ওই 46 মতন। তো চলো এখন নিচে যাই। টাটা। তো চলো সব কমপ্লিট হয়ে গেছে। গপুকে সোনাকে তুলে নিয়েছে। এই যে ওদিকে আলু ভাজা বসিয়েছি, ওদিকে এবারে দুটো পরোটা করে দেবো, দিলে ওর হয়ে যাবে। দেখো 9টা 10 হয়ে গেছে, ওঠেন না ম্যাডাম, ডেকে ডেকে তারপরে তুলতে হলো। ওই যে ব্রাশ করছে এখন। তো চলো এদিকগুলো গুছিয়ে নিই, ওকে স্কুলে বের করে দিই, তারপরে আবার আসছি। এখন তারপরে চা খাবো, টিফিন খাবো, তারপরে আমাদের টিফিন বানাবো। মানে ওর জন্য শুধু 2-3টে আলু কেটে আলু ভাজা বসিয়েছি তাড়াতাড়ি করে, তা না হলে দেরি হয়ে যাবে। চলো ওই যে তুই ইয়ে কর, জামা কাপড় চেঞ্জ কর, আমি যাচ্ছি। আর কাদেরকে বিস্কুট দিয়েছে আর কে খাচ্ছে দেখো এসে, ওই যে ছোট পাখিটা এসে ডেকে ডেকে গেল, শালিক পাখিটা। আর এখন এই যে মহারানী এসছে বিস্কুটগুলো খাওয়ার জন্য। এই দেখো এরা বেশ ডাকে সুন্দর। যা চলে গেল। চলো আগে এদিকে কাজ বাজ করে নিই, তারপরে আবার আস। এই একটু আগে মেয়েকে দিয়ে পড়তে দিয়ে এলাম। আজকে মানে তোমাদের সঙ্গে ছাদে ব্লগটা করলাম, তারপরে মেয়ের টিফিন স্কুল অবধি করলাম, তারপরে আর আমি ব্লগ শুরু করতে পারিনি, কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই কারণে মা টিভি দেখছে ভিতরে, ওই ঘরে আওয়াজ হচ্ছে বড্ড। যেটা হচ্ছে, মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে টিফিনটা করব, নিজেদের টিফিনটা করব, সেটাও হয়নি। মানে মেয়ে স্কুলে যাবে, মানে মানে যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে ফের আবার একই ব্যাপার। জানি না কি হয়েছিল হঠাৎ করে মার। সকাল থেকে তো 3বার করেছে পটি, মানে উনি তো উঠতে উঠতেই মানে এরকম হয়ে যাচ্ছে। মানে আজকে না সকাল থেকে আমি নাকানে চোবানি খেয়ে গেলাম, জানো তো। তো তারপরে দুপুরবেলা রান্না করেছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনই দেখাচ্ছি আমি কি করেছি রান্না। তো এখন করব। মাকে চা দিয়েছে দিদি, আমি মেয়েকে সন্ধ্যেটা দিয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম পড়তে দিতে। ওকে পড়তে দিয়ে আমি আবার চলে এসেছি, কেন মার কখন কি হয় না হয়, ওই জন্য আমি আর ওখানে লেট করিনি। আজকে রিস্কায় করে গেছি, রিস্কায় করে এসেছি জানো। তো তারপরে এলাম, এসে মানে উপরে আরও একটা লাস্টে মানে আমি আবার ফের স্নান করলাম কটার সময় জানো, 2:45-র সময়। আমার মেয়ে এসছে তখন, আমার মেয়ে 2:45-র মধ্যে ঢোকে, মানে বাইকে করে আসলে 2:45-র মধ্যে ঢোকে। আর তা না হলে মানে আমি যদি আনতে যাই তখন 3টে বেজে যায়। তো আর তারপরে স্নান করে উঠে ঠাকুর পুজো করতে করতে আমার 3টে বেজে গেছে, 3:10-15 এরকম হয়ে গেছে, কি 3:30 হবে হয়তো। তারপরে আমি খেয়েছি 3:45-র সময় এইটুকানি ভাত, এইটুকানি। মেয়েও আজকে খেয়েছে, কারণ আজকে যা রান্না হয়েছে আমার মেয়ের খাওয়ার মতন না, তাও কষ্ট করে খেয়ে নিয়েছে। দেখেছে আজকের প্রচণ্ডভাবে মানে আমার খাটনি হয়ে গেছে, প্লাস দিদুনের এরকম শরীর খারাপ, তো আজকে আর কিচ্ছু মানে বলেনি।
তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। আর এখন মা অনেকটাই ভালো আছে। তোমাদের দাদাভাই দুপুরবেলা ওষুধ এনে দিয়েছে, মানে ওষুধটা এতটাই ভালো, বিশ্বাস করো। মানে খাওয়ার পর থেকে দুপুরবেলা তোমাদের দাদাভাই এলো, আমি তো ওদিকে আবার পরিষ্কার টরিষ্কার করছিলাম, ওই জন্য আর আমি ভাতের হাঁড়ি ধরিনি। তোমাদের দাদাভাই এলো, এসে মাকে দুটো ভাত দিল বেড়ে। আমি ওটাকে মেখে, মানে আমি হাঁড়িটা ধরিনি, মেখে ঠেকে দিয়ে মাকে, মা খেলো। তারপরে ওষুধটা খাওয়ালাম, খাওয়ানোর পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছে একদম। আর আর কোনো অসুবিধা নেই, এখন মা অনেকটা ভালো আছে। সন্ধেবেলা থেকে বলছে ব্যথাটাও একটু কম আছে। জানি না, মানে মনে হচ্ছে না ঠান্ডা, সবাই তাই বলছে জানো তো, যে এত কোনো ওষুধ কাজ করছে না, যখন কোনো ইঞ্জেকশন কাজ করছে না, তাহলে ওই ঠান্ডাতেই হচ্ছে। সবাই বলছে একই কথা, কিন্তু আমি মানে কি বলবো বলো তো। ওই যে এখন ম্যাডাম শুয়ে আছেন পুরো বিছনায়, আবার সব বিছনা টিছনা করে দিয়েছি। আর ওদিকে টিভি সিরিয়াল চলছে। আর এই যে এই সব কটা ধুয়ে নিয়েছি, শুকনো হয়ে গেছে। শুধু শুকনো না হওয়ার মধ্যে ওই একটা কাঁথা, যেটা হচ্ছে 3:30-র সময় আমি ধুয়েছি, 3টের সময়, সেটা একটু ভিজে আছে। আর একটা চাদরটা অবশ্য আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা হচ্ছে ওই যে দুপুরবেলা আবার করে ফেলেছিল, তখন সেটা হয়ে গেছে। তো ওই হয়েছে ব্যাপার, মানে কি যে অবস্থা হচ্ছে আজকে সারাদিনটা, সকাল থেকে উঠে আমার এই অবস্থা গেল। তো এখন আবার কলা নিয়ে এসেছে, কলাটা ভাবছি রাত্রিবেলা না, মানে যতই যা হোক, তো যাই পারে হোক না কেন, আমি একটা কলা সিদ্ধ করে দেবো। এই যে দুটো কলা নিয়ে এসেছে, কাঁচা কলা। আর কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মানে যা রান্না করেছি আজকে রে, বলার মতন না, হেভি খাবার, হেভি টেস্টি টেস্টি খাবার। তো এখন করব হচ্ছে রুটি, মাকে তো রুটি দেবই না একদমই। আর আমাদের জন্য একটু আলুর তরকারি করব। আর মা খাবে সিদ্ধ ভাত আর কলা সিদ্ধ দেব, এটাই দেবো। তোমরা কি বলো? এটাই দেবো আজকে, আর কিছু দেবো না। তো যাই হোক, চলো কি করি না করি, এখন তোমাদের সঙ্গে একটু সন্ধ্যাবেলা থেকে একটু ব্লগটা শেয়ার করি। আজকে একদমই সারাদিন ব্লগ করতে পারিনি, সকালবেলা ওই যেটুকুনি করেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে অবশ্যই সকালবেলা একটা সুন্দর ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কিছু মনের কথা নয় এটা, মানে এটা সব ঠিক, মানে ঠিক কথা কি ভুল কথা আমি জানি না। তোমরা যারা যারা ব্লগটা দেখবে তারা ওখানে কমেন্ট করবে, আর যারা যারা না দেখবে, আমার এই ব্লগটা দেখে শুনবে কথাটা, তোমরা তারা ওই ব্লগটা দেখে নিও যে কথাটা ঠিক না ভুল। তো যাই হোক, সত্যি মানে ভগবান আছেন, বিশ্বাস করো। আমি দুপুরবেলা যখন লাস্ট আমি ঠাকুর দিচ্ছি, তখন আমি আজকাল খুব কাঁদছি যে হঠাৎ করে কেন ওনাকে এরকম এত কষ্ট দাও। ওনার কষ্ট, ওই যে বললাম না, আগের ব্লগেও বলেছি, উনি হয়তো 5% কষ্ট পায়, আমরা হয়তো 2% কষ্ট পাই। 2%টা কেন? ওনাকে হ্যান্ডেল করার জন্য। উনি যখন কিছু এরকম কাজ করে ফেলে, আমাদেরকে পরিষ্কার করতে হয়, আমাদের একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এই কষ্টটা আমাদের কাছে কিছুই না। উনি যে ব্যথাতে, যন্ত্রণাতে, সব কিছুতে কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা কিছু নয়। তো ভগবানকে আমি বললাম যে কেন এরকম করছো? বেশ তো ভালোই ছিল, হাঁটছিল, নিজে সব কিছু করছিল, সব কিছু ঠিকঠাক ছিল। তো যাই হোক, ভগবান আমার কথা শুনেছে। এখন সত্যি কথা, ঠাকুরের এতে মা এখন সন্ধ্যেবেলা থেকে অনেক ভালো আছে, অনেকটাই ভালো আছে। ব্যথাটা, আমি শুধু চাই ঠাকুর ব্যথাটা কমিয়ে দাও, মানে শীতটা চলে যাক, আর ভালো লাগছে না। শীতটা যত আজকে একটু কম আছে, ঠান্ডাটা একটু কম আছে, তো আজকে ব্যথাটাও কম। সত্যি কথা, আমি এটা কিন্তু ঠিক দেখছি, আমার মাসিও বলেছে যে ব্যথা, মানে ঠান্ডার জন্য ব্যথাটা হচ্ছে। তো যখন ওষুধপালা কাজ করে, তো তোমাদের সঙ্গে না আমি ভাবলাম যে কী রান্না করছি সেটা শেয়ার করবো, সেটা না করে আমি এডিটে বসিয়ে দিয়েছি। এখন এডিট করা হয়নি জানো আজকে, মানে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সকালবেলা এক কথা তোমাদের সঙ্গে কিছু বলেছি, সেটা আমি শেয়ার করব, সেটা আর মানে এডিটই করা হয়নি। তো যাই হোক, ও দেখো এদিকে কড়াটাও দিতে গেছে, এই যে মেয়ের জন্য। আর লাস্ট আলু ভেজেছিলাম, সেই যে কড়াইটা, এই হচ্ছে আমাদের ব্যাপার।
আর এখন মা বলল একটু চিড়ে সিদ্ধ করে দেবো, বললো না তুই একটু চিড়ে ভাজা করে দে। তো এই জন্য এখন একটু এই যে অল্প করে, আর চিড়ে এইরকমভাবে চিড়ে ভাজাটা না আমি না আমার পিসির কাছ থেকে শিখেছি, মানে পিসি শাশুড়ি যে আমাদের মামুনিদি, জানি না আসলে তোমরা যারা যারা পুরনো যারা ব্লগ দেখো আমার, তারা হয়তো বুঝতে পারবে। মানে আমার একটা পিসি সে বানাতো এরকমভাবে, আমি না হলে না অন্যরকমভাবে বানাতাম। তো চিড়ে ভাজাটা তোমরা কীরকমভাবে কে কীরকমভাবে করো আমাকে একটু জানিও তো কমেন্টে। আমি এখন আপাতত এই কড়াতেই দিলাম। এখানে অনেকটা চিড়ে আছে, এটা না আমি ভাবলাম পরে মানে মাকে করে দেবো, এখন আপাতত মাকে এইটা করে দিই, এখন আপাতত খাক। তো তারপরে দেখা যাবে। গ্যাস একদম আস্তে করে দিয়েছে দেখো, তা না হলে না মানে একদম পুড়ে যেত জানো তো। তো মাকে এটা একটু ভেজে দেবো, দিলে মা খাক, তারপরে আমি একটু চা করে খাবো। তো চলো আমি একেবারে পরে আসছি তোমাদের সঙ্গে রাত্রিরে আর দুপুরের খাবার নিয়ে। চলো।